আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন সেটা হচ্ছে ম্যান সিটির 2023 সালের ইউসিএল জেতা টিমের স্টার্টিং 11। এই স্টার্টিং 11 এর মাত্র 3 জন প্লেয়ার এখন ম্যান সিটিতে আছেন। হ্যাঁ, আপনাদের বিশ্বাস হয় এই কথাটা? চলুন এবার দেখে নেওয়া যাক বাকি 8 জন প্লেয়ার এখন কে কোথায় আছে, কোন ক্লাবে আছে। দুর্দান্ত কোচ পেপ গার্দিওলাও এখন ম্যানচেস্টার সিটির সাথে নাই। এখন চলুন দেখে নেওয়া যে এই টিমের গোলকিপার এডারসন কই আছে। এডারসন আছে ফেনেরবাখে এবং এডারসনের সাথে টার্কিশ ক্লাবে ফেনেরবাখে আরো একজন প্লেয়ার গেছে, সে হচ্ছে নাতান একে। সিটির ওই স্টার্টিং 11 আরো একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার টার্কিশ ক্লাবে খেলছে, এলকাই গুন্দোগন, সে খেলছে গালাতাসারায়ে। লিগের ওয়ান অফ দা বেস্ট এবং পেপ গার্দিওলার সবচেয়ে প্রিয় প্লেয়ার, সে এখন কই আছে? কেভিন ডি ব্রুইনাও আছে নেপোলিতে। ম্যান সিটির ওই স্টার্টিং 11 এ যেই দুইজন সেন্টার ব্যাক ছিল ম্যানুয়েল অ্যাকেনজি এবং জন স্টোন, দুজনেই আছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানে। দুজনেই এবার ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের হয়ে মাঠ মাতাবেন। জন্য ব্যালন ডি'র জেতা রদ্রিও কিন্তু সে এখন আর ম্যানচেস্টার সিটির প্লেয়ার নেই, সে কিছুদিন আগেই জয়েন করেছে বার্সেলোনাতে। এবং তার টিমমেট বার্নার্দো সিলভা, সেও জয়েন করেছে তার বার্সেলোনার রাইভাল ক্লাব রিয়াল মাদ্রিদে। এখন চলুন দেখে নেওয়া যাক কোন 3 জন প্লেয়ার এখনো ম্যান সিটিতে আছে। ম্যান সিটিতে আছে আর্লিং হল্যান্ড, রুবেন দিয়াস এবং জ্যাক গ্রিলিশ।